সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলতে বাধা দেওয়ার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় তাকে বলতে বাধার অভিযোগ। সংসদে মেডিক্লেমে জিএসটি নিয়ে সরব হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, আর সেই সময়ই স্পিকার তাকে বলতে দেননি, এই অভিযোগই করছে তৃণমূল কংগ্রেস। Sir, this GST is adversely affecting the people of India. So I propose that this proposal should be rolled back. Okay. Sir, 18% GST charged upon LI premium, life insurance, and medicine should be withdrawn. Sir, this GST is anti-people. Sir, this GST is adversely affecting the people of India. So I propose that this proposal should be rolled back. Okay. And government must roll back and GST to above 2 items. अभी सभा কথা বলবো মৈত্রী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রী, সুদীপ বন্দ্যোপাধ্যায় যখনই জিএসটি নিয়ে সরব হয়েছে না, তখনই তাকে থামিয়ে দেওয়ার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এবং এই ইস্যুতেই তারা এরপর কি করলেন, ওয়াকআউট। একেবারেই দেখো, আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিএসটির ইস্যু নিয়ে বলতে ওঠেন। মৈত্রী, তোমার কথা আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। এরপর এই ইস্যু থেকে আর কোনো কর্মসূচি থাকছে তৃণমূলের? মিনি, যেমনটা বলছিলাম যে গতকালই দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিন গাডকারির পরে তিনি স্বাস্থ্য বিমা এবং মূলত বিমায় যে 18% জিএসটি লাগু করা হয়েছে এবার বাজেটে, তার বিরোধিতা করেছিলেন। এবং আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলতে ওঠেন, তখন প্রথম দফায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়, তারপর তাকে শোরগোল করেন, রেলে নামেন, এবং দ্বিতীয়বার আবারও যখন তিনি বলতে ওঠেন এই 18% জিএসটি অবিলম্বে বাতিলের যখন তারা দাবি তোলেন, তখনই ফের তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এবং এরপরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভা বয়কট করে তারা ওয়াকআউট করেন লোকসভা সংসদ ভবন থেকে, এবং তারপরে বেরিয়ে এসে তারা জানাচ্ছেন যে এই ঘটনা অনভিপ্রেত এবং তারা এই জিএসটি বাতিলের দাবি তারা চালিয়ে যাবেন, তারা সোচ্চার হবেন সংসদে। ধন্যবাদ মৈত্রী। लाइफ इंश्योरेंस पे जीएसटी वापस लो, मेडिकल इंश्योरेंस पे जीएसटी वापस लो। আমরা বক্তব্য রেখেছি যে লাইফ ইন্স্যুরেন্স স্কিম এবং আমাদের ওষুধের ওপর যে 18% জিএসটি চার্জ করা হচ্ছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, রোল ব্যাক করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন, এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে, বাজপথে মাইক বন্ধ করে দিচ্ছেন একবার, দুবার ধরে হলো, আমাদেরকে ওয়েলে নামতে হলো। এখন আমাদের খুব স্পষ্ট দাবি, লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম এবং ওষুধের মূল্য তার উপরে জিএসটি আমাদেরকে প্রত্যাহার করার ব্যাপারে অ্যাসিওর করতে হবে এবং এই সিদ্ধান্তকে রোল ব্যাক করতে হবে। আমরা এই নিয়ে যতদূর যাওয়া সম্ভব আমরা লড়াই চালিয়ে যাব। এদিকে গতকালই বিমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য জীবন বিমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তিনি। এক্স স্যান্ডেলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খরচের কথা মাথায় রেখে কর প্রত্যাহারের দাবি করেন তিনি, এবং এই দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল।